হ্যালো এভরিওয়ান, আজকে জানাই হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 11টা নাগাদ, আর এখন উঠেই দেখছি বেশ সুন্দর ঝড় দিচ্ছে, তার সাথে বৃষ্টিও হচ্ছে। হালকা বৃষ্টি হলো, আলাদা ঠিক আছে, তাহলে একটু খিচুড়ি বানাই। দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা, সাদা জিরে, কাঁচা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, একটু সামান্য নুন দেবো। আর ওইদিকে টমেটো, আদা, পেঁয়াজ, রসুনের একটা পেস্ট সেটা দিয়ে দেবো। আর চাল আর মুসুরির ডাল আমি পাশে হাঁড়িতে সেদ্ধ হতে বসিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এবার কিছু মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ তেলটা না ছাড়ে। এরকম সুন্দর করে আমি কষাতে থাকবো তখন তেলটা না ছেড়ে যাচ্ছে। দেখো কালারটা এবার আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এই যে তেলটা অলরেডি রিলিজ করে দিয়েছে। এইবার আমি এদিকে চাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে পাশের হাঁড়িতে। তো এবার আমি হাঁড়ির মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার অনেকক্ষণ ভালো করে কিন্তু নাড়তে হবে। যতক্ষণ তুমি না নাড়বে খিচুড়ির তলাটা কিন্তু লেগে যাবে, সেহেতু ভালো করে নাড়তে হবে। তো আমি এখানে একবেলার মতনই খিচুড়ি বানিয়েছিলাম, আর রাত্রে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট এই খাওয়া। তো ওটা রাত্রেবেলা করা হয়েছিল, ওই জন্য একবেলার মতন আমি খিচুড়ি করেছি। আর নামানো দেখো বেশ কালারটা চলে এসছে, এখন নামাবো। এখন একটু ঘি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে দিলাম। আর ওইদিকে বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা করতে দিয়েছি, আলু ভাজা করতে দিয়েছি, আর করছি বাঁধাকপির পকোড়া। এর মধ্যে বাঁধাকপি, পেঁয়াজ, ময়দা, ডিম, রসুন আর নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একসাথে মেখে নিয়েছি, আর তেল গরম করতে দিয়েছি। এবার এক এক করে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব। আর এই যে গরম একদম মুসুরির ডালের পেঁয়াজ খিচুড়ি। তো যতই অক্ষয় তৃতীয়া থাকুক না কেন, আমরা যত নিরামিষ খাই না অক্ষয় তৃতীয়াতে, এমনি ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবো। তো চলো পকোড়াগুলো ভেজে নিই, তারপরে আমি আসছি। তো তারপর চলে যাবো একদম সোজা পুজো দিতে। তো আজকে হচ্ছে গণেশ ভাইয়ের পুজো দেওয়ার কথা। আর জানো কীরকম অলৌকিক একটা ব্যাপার হয়েছে, পয়লা বৈশাখে তো লক্ষ্মী গণেশের পুজো করে, আর তখন লাড্ডু দিতে হয়, গণেশের প্রিয় লাড্ডু। তো আগের বছর অক্ষয় তৃতীয়াতে আমি সন্দেশ দিয়ে দিয়েছিলাম, না রসগোল্লা দিয়েছিলাম, লাড্ডু দেওয়া হয়নি। পরে মনে পড়েছিল, আমার পিসি বলছিল লাড্ডু দিয়েছে পিসিরা। তো এবারও সকালবেলা বাবা জিজ্ঞেস করলো কী আনবো, আমি বললাম যে না এবারও রসগোল্লা নিয়ে এসো। তখন বাবা বলছে লাড্ডু দে না, বললাম ঠিক আছে, তাহলে দুটো লাড্ডু, দুটো রসগোল্লা দাও। কিন্তু তারপরে বাবা বললো থাক শুধু লাড্ডুই নিয়ে আসি। তো অলৌকিকভাবে ভাই নিজের পছন্দের প্রিয় লাড্ডুটা জোগাড় করে দিয়েছে, নিজেই লাড্ডু তারপর খেয়েছে। তো তাই তো ভাইকে সুন্দর করে আরতি করে দিলাম, সব ঠাকুরকে স্নান করিয়ে সিঁদুর চন্দন দিয়ে ফুল দিয়ে পুজো করে নিয়েছি। আর ভাইকেও নিজে হাতে লাড্ডু জল খাইয়ে দিলাম, সব ঠাকুরদেরও পুজো দিয়ে নিয়েছি। এবার আমি খেতে বসি। দেখো খিচুড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডিমের অমলেট আর কাঁচা পেঁয়াজ। এখানে গোটা অমলেটটা নিয়ে নিই, আদিকটা বাবা আর দিকটা আমি নিয়েছি। নিয়ে আর মা তো অমলেট খেয়েছে আলাদা একটা গোটা, ও মাকে আলাদাভাবে করে দিয়েছি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আর সন্ধ্যেবেলা যেই দোকান থেকে মাসকাবরি খাই, ওই কাকুর দোকান থেকে মিষ্টির প্যাকেট দিয়েছিল। চলো মিষ্টির প্যাকেট বলতে শনপাপড়ির একটা বাক্স, প্রত্যেক কয়েক বছর ধরে শনপাপড়িই করছে। তো দেখো শনপাপড়িটা সন্ধ্যেবেলা একটুখানি টিফিন হিসাবে খেলাম, তো দারুণ লাগলো। তো তোমাদের গণেশ ভাইয়ের অলৌকিক ঘটনাটা কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক ইনস্টা থেকে ফলো